আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডেজার্ট করে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো মিল্ক। এর সাথে অ্যাড করব 1/3 কাপ ফ্লাওয়ার, দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, পাউডার মিল্ক দিয়ে দিব 1/4 কাপ আর দিয়ে দিব সুগার 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই উপকরণগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। চুলার সুইচটা অন করে আমি অপেক্ষা করব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি এর সাথে অ্যাড করব আনসল্টেড বাটার 3 টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই বাটারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি যেই পাত্রে ডেজার্টটা বসাবো সেই পাত্রে দিয়ে দিলাম শুকনো কোকোনাট। এটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এখন আমি মিল্কের ওই মিশ্রণটা ঢেলে দিব। এবং একটা প্যাচুলার দিয়ে সম্পূর্ণ সাইডে আমি ভালোভাবে ছড়িয়ে দিব, যেন সব সাইডে সমান হয়। এখন আরেকটা পাত্রে আমি দিয়ে দিলাম অরেঞ্জ জুস আর এর সাথে অ্যাড করব কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সুগার দিয়ে দিব 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর বাটার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। অপেক্ষা করব বাটারটা গলে আসা পর্যন্ত। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আগের মিশ্রণটার উপরে আমি অরেঞ্জের মিশ্রণটা দিয়ে দিব এবং একটা প্যাচুলার দিয়ে আমি সব সাইডটা সমান করে দিব। এখন এটাকে আমি 2-3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা বলে নিয়ে নিলাম হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে আমি প্রথমে বিট করে নিব। এর সাথে অ্যাড করব আইসিং সুগার। আমি প্রথমে 1 টেবিল চামচ নিলাম। হালকা একটু ফোমি ভাব হয়ে আসলে এখন এর সাথে আরো অ্যাড করব 1 টেবিল চামচের মতো আইসিং সুগার। এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আমি আরো 2 মিনিটের মতো বিট করব। বিট করা হয়ে গেছে। এখন হুইপ ক্রিমটাকে আমি আগের মিশ্রণের উপরে লাগিয়ে নিব। ভালো মতো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে।
সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 4 পিস করব। আমি একটা করে দেখাচ্ছি। স্প্যাচুলার দিয়ে খুব সাবধানে এটাকে মুড়িয়ে নিতে হবে। এখন এটাকে আমি তুলে নিব। আমি আরেকটি মুড়িয়ে দেখাচ্ছি। এটাকে খুব সাবধানে মুড়াতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।